আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে আপনারা আমার পিছনে যে স্কুলটি দেখতে পাচ্ছেন, যে ছবিটা দিয়ে দিয়েছি, সেই স্কুলের পরিচয় একটু দেই। যেখানে ইসলাম শিক্ষা পড়ানো হয় মুসলমান আ শিক্ষক না, হিন্দু শিক্ষক দিয়ে। যেখানে আপনার ইসলাম শিক্ষা পড়ায় টিউশনিতে হিন্দু শিক্ষক। চলুন, গ্রামটি হচ্ছে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মুন্সিগঞ্জ ইউনিয়নের আপনার চুনকুড়ি গ্রাম, এবং প্রাইমারি স্কুলটির নাম হচ্ছে চুনকুড়ি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে 4-5 জন টিচার আছেন, এবং 4-5 জন টিচারই হচ্ছে আপনার হিন্দু শিক্ষক, যার ফলে ইসলাম শিক্ষা পড়ায় হচ্ছে হিন্দু শিক্ষক বাংলাদেশে। এবং ওই গ্রামে আপনার সে তেমন শিক্ষিত মানুষ নেই, যার ফলে আপনার স্টুডেন্টরা যখন টিউশনি বা পড়তে যায়, প্রাইভেট পড়তে যায়, তাদেরকেও ইসলাম শিক্ষা পড়ায় হিন্দু শিক্ষক, বাংলাদেশের কথা বলছি। তো এর পিছনে কারণ কি? কেন একটা প্রাইমারি স্কুলে 4 জন শিক্ষক আছে, 4 জনেই হিন্দু, যেখানে একজন মুসলমান শিক্ষক নেই ইসলাম শিক্ষা পড়ানোর জন্য? সো সিম্পল, আমরা জানি যে নিয়োগ যে প্রক্রিয়া আছে, যেখানে হিন্দু মুসলমান দেখা হয় না, সচরাচর কি দেখা হয় যে মেরিট লিস্ট অনুযায়ী আপনাকে নিয়োগ দেওয়া হয়। তাহলে আমরা একটা সিম্পল হিসাব পাইলাম যে কোনো মুসলমান শিক্ষার্থী সেখানে হয়তো আপনার কি পাচ্ছে না, নিয়োগ পাচ্ছে না। কারণ কি? কারণ হয়তো সে হয়তো আপনার পরীক্ষা দিয়ে টিকতে পারতেছে না সে এলাকার, ঠিক আছে, উপজেলা ভিত্তিক যেহেতু নিয়োগ হয় আর ওই ইউনিয়নে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কোনো মুসলমান শিক্ষক আপনার নিয়োগ ওখানে হচ্ছে না। সো আমি একটু ভাবলাম যে মানে ইসলাম শিক্ষার জন্য যদি আলাদা করে একটা নিয়োগ দেওয়া হয় সেটা কেমন হয়। আবার পরক্ষণে ভাবলাম, মুসলমানরা কি ওই এলাকায় এত অপদার্থ যে একজন মুসলমানও বা 2-3 জন মুসলমানও নাই যেখানে ওই প্রাইমারি স্কুলে নিয়োগ পাওয়ার মতো? সো এইখানে কয়েকটা কারণ আছে। আপনার ওই এলাকাটা অধিকাংশ মানুষ অশিক্ষিত এবং অধিকাংশ মানুষ হিন্দু, এবং অধিকাংশ মানুষ আসলে তারা পড়াশোনার থেকে বিমুখ, বরঞ্চ তারা ইনকামের ধান্দায় থাকে। সো সেক্ষেত্রে যোগ্য প্রার্থী আসলে পাওয়া খুবই টাফ। তবে আমরা যদি এমন চিন্তাভাবনা করি যে মাদ্রাসা স্টুডেন্ট যারা আছে, ইসলাম শিক্ষার জন্য যারা কোয়ালিফিকেশন যাদের আছে, যাদের, তারা যদি তাদের জন্য একটা আলাদা স্পেশাল আপনার নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করা হয় যে শুধু ইসলাম শিক্ষার জন্য, যেখানে সারা বাংলাদেশে যার মারফতে সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলগুলোতে ইসলাম শিক্ষা যে শিক্ষকগুলো নিয়োগ দেওয়া হবে। সো এটা একটু ভাবলাম যে আলাদা করে কেন নিয়োগ দিলে এমনটা মানে আমাদের একটু প্রেস্টিজ লাগে না? মুসলমানরা কেউ কি যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না? পরক্ষণে ভাবলাম যে বাংলাদেশে যদি প্রাইমারির জন্য বা সঙ্গীতের জন্য, গান শেখানোর জন্য আলাদা শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাহলে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য কেন বাংলাদেশে ইসলাম শিক্ষার জন্য আলাদা নিয়োগ দেওয়ার ব্যবস্থা করে না? অর্থাৎ আপনার গান শেখানোর জন্য, সঙ্গীত জন্য আপনার কি হচ্ছে, আলাদা করে একটা নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে, অথচ ইসলাম শিক্ষার টিচারের জন্য আলাদা কোনো নিয়োগ নাই। অথচ দেখা যাচ্ছে এমন কিছু প্রতিষ্ঠান আছে যেখানে আপনার ইসলাম শিক্ষা নেওয়ার মতন কোনো টিচার নাই। আর অনেকে বলতে পারেন যে মুসলমান শিক্ষক তো আছেই, মুসলমান শিক্ষক হলেই কিন্তু সেই ইসলাম শিক্ষা এই সাবজেক্টে নিতে পারে না, কারণ অধিকাংশ মুসলমান হচ্ছে আপনার কোরআন মাজিদ পড়তে পারে না। সো কোরআন হাদিস যদি না পড়তে পারে তাহলে ছাত্রদেরকে শিখাবে কি? যে পড়ে আসো এক পৃষ্ঠা, বাট কোরআন মাজিদ তো অবশ্যই পড়তে শিখতে হবে। তাই আমি মনে করি যে বাংলাদেশে যেমন আপনার সঙ্গীতের জন্য আপনার নিয়োগ ব্যবস্থা করা হয়েছে, ঠিক তেমনি ইসলাম শিক্ষার জন্য আলাদা নিয়োগ ব্যবস্থা করা হোক, যাতে করে কোনো স্কুল বা কলেজে ইসলাম শিক্ষা এই সাবজেক্টটি অবহেলিত না হয় এবং এই সাবজেক্টের টিচার জন্য শূন্য পদ না থাকে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, বিষয়টা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।